আসসালামু আলাইকুম। খাল কেটে কুমির আনছে সিনেমা হল মালিকরা। একটা গুঞ্জন শুনছে বা একটা গুঞ্জন উঠাই দেওয়া হয়েছে যে তুফানের রেন্টাল অনেক বেশি। সেই কারণে তারা অন্যান্য সিনেমা তাদের সিনেমা হলে তুলে নিচ্ছে ঈদের জন্য। এখন দেখেন, গত ঈদে এই বিষয়টা কিন্তু খুব পরিষ্কার ছিল। গত ঈদে রাজকুমারের সঙ্গে কিন্তু অনেক ভালো ভালো সিনেমা এসছিল এবং সেই সব সিনেমা কতটা দর্শক পেয়েছে তা সিনেমা হল মালিকরা হাড়ে হাড়ে টের পেয়েছে। কিছু কিছু সিনেমা হলে তো বিরিয়ানিরও অফার হয়েছে টিকিটের সাথে, তারপরেও কিন্তু দর্শক টানতে পারেনি। আমি নিজে অনেক হল ভিজিট করেছি। সিনেমা হলে গিয়ে আমি 4টা সিনেমা গত ঈদে দেখতে পেরেছি, এরপরে আর সিনেমা দেখার সুযোগ হয়নি আমার। তো গত ঈদের যে 4টা সিনেমা আমি দেখেছি তার মধ্যে রাজকুমারী আমার কাছে মনে হয়েছে যে প্রিয়তমার চাইতে দর্শক কম ছিল। প্রিয়তমায় যে একটা মানে ঠাসা একটা দর্শক ছিল, সেই দর্শকের ওরকম ছিল না রাজকুমার। রাজকুমারেও অনেক দর্শক ছিল। এইবার তুফানের যে হাইপ উঠছে, মানুষ গত কয়েক মাস ধরে তুফান দেখার জন্য যেভাবে উদ্গ্রীব হয়ে আছে, তুফানের জন্য যে আকাঙ্ক্ষা, তুফানের জন্য যে চাহিদা তৈরি হয়েছে, সেই চাহিদা অনুপাতে যোগান দিতে না পারলে হলের গেট, কেন গতবার তো হলের গেট ভাঙছে, ওরা হল ভেঙে ফেলবে। কি কি হইতে পারে দেখেন। এক, হল মালিকরা যদি তুফান না নিয়ে অন্য সিনেমা নেয়, তার হল কেন্দ্রিক যে ব্যবসা, খাওয়ার ব্যবসা থাকে, যাতায়াত ব্যবসা থাকে, এলাকার ব্যবসা থাকে, বিভিন্ন রকম ব্যবসা থাকে, মানুষ যেখানে মানুষ যায় সেখানেই নানান রকম ব্যবসা হয়, এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। দুই, হলের ঈদ কেন্দ্রিক কিছু ইনকামের জন্য তারা মুখিয়ে থাকে। ঈদের টাকা দিয়ে তারা সারা বছরের বাকি খরচগুলো তারা মিটমাট করে। ঈদে যে ইনকামটা হয় সেই ইনকাম দিয়ে কয়েক মাসের ইলেকট্রিক বিল দেয়, কয়েক মাসের বেতন দেয়, কয়েক মাসের অন্যান্য খরচ চালায়। সো সেই কয়েক মাসের খরচ আরো কয়েক মাস পিছায় যাবে যদি তুফান না নিয়ে অন্য সিনেমা নেয়। এখন কথা হচ্ছে যে হাই রেন্টাল দিয়ে তুফান চাইছে, ঘটনা কতটা সত্য সেটা তো তার নিজে গিয়ে তারপরে যাচাই করতে হবে। আমি দেখলাম যে এটা নিয়ে কয়েকটা নিউজ চ্যানেল বলবো না, ইউটিউব চ্যানেল, নিউজের ইউটিউব চ্যানেল, তারা নিউজ করলো যে তুফান নাকি হল পাচ্ছে না। হাস্যকর, খুবই হাস্যকর। তুফান হল পাবে না, এই কথাটা শোনার মানে লেখাটাই তো হাস্যকর। তুফান হল পাবে না, না তুফানকে হলে নিতে পারছে না, ব্যাপারটা কিরকম হইলো? তুফান হল মানে কি, যাই হোক এই বিষয়ে আর কথা না বলি, তারা মাইন্ড খেতে পারে। যাই হোক, এখন তুফানের যে বিষয়টা বলছিলাম যে কি কি প্রবলেম হইতে পারে। তৃতীয় আর একটা প্রবলেম হইতে পারে যে দেখেন, একটা সিনেমায় শাকিব খানের যে দর্শক, ঈদ কেন্দ্রিক বলেন, বাংলা সিনেমা বলেন, যাই বলেন, বাংলাদেশে সিনেপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের দর্শককে বিট দেওয়ার মতো আর কোনো হিরোর দর্শক তৈরি হয় না। ট্রু, মানেন আর না মানেন, এইটাই সত্য যে সিনেপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের দর্শক ছাড়া আর কারো দর্শক তৈরি হয় না এইভাবে। এখন বাংলাদেশে সিনেমা চলে হিরোর উপরে। রোশান, ওই রকম দর্শক রোশানের তৈরি হয়েছে কিনা আমি জানি না। যদি হইতো, রোশানের পরপর এত ছবি ফ্লপ যাইতো না। বা রোশানের দর্শক, আমি রোশানের আমার সিনেমা দেখতে গিয়ে আমার কয়েকটা সিনেমা আছে, ধাত্তেরি কি সিনেমা দেখেছি আমি ফরিদপুরে, আমিই ছিলাম দর্শক আর আমার বন্ধু ছিল দর্শক। আর শাকিব খানের ফ্লপ ছবি তো 100-150 জন দর্শক থাকে সিনেমা হলে। আর হিট ছবির অবস্থা বা সুপার হিট ছবির অবস্থা কি হয় বুঝে নেন। তো যে প্রসঙ্গটা টানতে চাইছি সেটা হচ্ছে যে শাকিব খানের সিনেমা যদি ওই হলে না লাগে, মনে করেন যে ওই হলটা একটা শ্মশানে পরিণত হবে। এবং অনেকেই তো বলা বলি শুরু করছে যে শাকিব খানের তুফান যদি না আনে, ওই হলকে তারা বয়কট করবে। এখন হল মালিকরা বলতে পারে যে আমার সিনেমা হলে সিনেমা না দেখা তোমরা যাবা কোথায়? আজকাল বরিশাল থেকে সিনেমা দেখার জন্য মধুমিতায় চলে আসে পোলাপান, বুঝছেন? দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সিনেমা দেখার জন্য ঢাকা স্টার সিনেপ্লেক্সে চলে আসে দর্শক।
বুঝছেন? ওই যে দর্শককে জিম্মি করে রেখে আপনারা ব্যবসা করবেন, হল মালিকদের উদ্দেশ্যে বলছি, সেই অবস্থা আর নাই। আপনারা হিরার আমি বাংলাদেশ দেখছি, আমি খুব কষ্টে সৈনিক হলে দেখছি, আমি প্রিয়তম সৈনিক হলে দেখছি, অনেক কষ্টে দেখছি রে ভাই। একটা স্ক্রিন ঠিক মতো দেখা যায় না, একটা চেহারা ঠিক মতো দেখা যায় না, একটা একটা সিট ঠিক মতো নাই, গরমে বসার উপযোগী উপায় নাই। সেই সব হলে আপনারা সিনেমার ব্যবসা করবেন, ওই দিন ভুলে যান। মানুষ এখন অনেক আরামপ্রিয়, মানুষের পকেটে এখন টাকা আছে। শুনতে পাওয়া যায় যে মানুষ বাজার করতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, কিন্তু ফুটানি আছে বাংলাদেশের মানুষের। 1 কিলোমিটারের পথ হাইটা যায় না বাঙালি, রিক্সায় যায়, 10 টাকা দেবে, 15 টাকা দিবে, আবার 2 টাকার জন্য ঝগড়া করবে। কিন্তু আমার বাসা উত্তরা রেল লাইনের এই পাশে, তো রেল লাইন থেকে আজমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত 10 টাকা রিক্সা ভাড়া, হাইটা গেলে লাগে 5 মিনিট। এইটুকুন মানুষ হাইটে যেতে চায় না, তারা রিক্সায় যাবে, এবং ইদানিং 15 টাকা করাতে এই 5 টাকা নিয়ে আবার ক্যাচ ক্যাচ করে। তো এই যে এতটুকুন পথ মাত্র, এইটুক হাইটে যেতে চায় না, তার মানে বুঝতে পারছেন যে বাঙালি কতটুকু বিলাসী। আপনার ওই এখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো হয়ে গেছে যে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় চলে আসবে 200, 300, 400 টাকা দিয়ে, আরো 400 টাকা খরচ করে সিনেমা দেখবে। কিন্তু আপনার হলে, যে হলে ছাড়পোকা, সিট ভাঙা, ফ্যান নাই, এসি নাই, স্ক্রিন ভালো নাই, সেই হলে মানুষ সিনেমা দেখবে না, এমনিতেও দেখবে না। এইসব হলে তুফান নিয়ে আসলে লাভও নাই। যেসব হলের এই অবস্থা, সেসব হলের সম্পর্কে আমি বলবো এইসব হলে তুফান নিয়েন না ভাই, আসলে নিয়েন না, আপনারা লস করবেন। আপনারা যেভাবে ওই যে কি কি চালাচ্ছেন, যেভাবে চলতেছেন জোড়াতালি দিয়ে, ওইভাবে চলতে থাকে। নারায়ণগঞ্জের সিনেস্কোপ দেখাই দিছে হলকে রেনোভেট করে, সংস্কার করে, টিকিটের দাম রাখছে সর্বনিম্ন 300 টাকা, কিন্তু হলের সিট দেখছেন, কালার দেখছেন, পর্দা দেখছেন, কত টাকা খরচ করছে তারা? খুব সামান্যই খরচ করছে। এই যে খরচ করার মানসিকতাই জানেন নাই, তাদের জন্য আসলে তুফানটা নেওয়া উচিত না। যাই হোক, কিছুটা সার্থক সেই দল হয়েছে, যে দল চাইছে রিউমার তুলে যে তুফানটা নিয়ে যেন অন্য সিনেমা নেয়, তারা কিছুটা সার্থক হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ একটা তথ্য কালবেলা প্রকাশ করলো যে এখনো পর্যন্ত তুফানের কোনো স্লিপ করা হয় নাই মানে কোনো হল বুকিং হয় নাই, এরকমটাই তো বোধ হয়। কিন্তু আরো একটা খবর শুনলাম যে কোন সিনেমা হল নাকি 15 লক্ষ টাকা দিয়ে তুফান দিছে। যাই না কার কথা বিশ্বাস করব, কিন্তু দিন শেষে সেই প্রস্তাবে যে তুফানটা তার হলে না দিতে পারবে। রেজাল্ট চোখের সামনে পরিষ্কার, তুফান আপনার হলে নাই, আপনার হলে দর্শক নাই, যত যাই করেন না কেন। তুফান আপনার কাছে নাই, আপনার কাছে দর্শক নাই, আপনার কাছে দর্শক নাই, আপনার ব্যবসা নাই, আপনার ব্যবসা নাই, আপনার হল খিস। যাই হোক, আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পাগলেও তার নিজের ভালো বোঝে। পরিমণি জাতে মাতাল, তালে ঠিক। এই যে কয়েকদিন আগে শাকিব খানের সঙ্গে পরিমণি, মিম, সাবিলা নূর, তানজিদ দিশা, পূজা চেরি, সবাইকে এক মঞ্চে এই যে র্যাম্প ঢাকা ফ্যাশন শোতে দেখা গেল। তো ওই ফ্যাশন শোতে পরিমণি কিভাবে মিমকে সহ্য করলো, কিভাবে পরিমণি মিমের পাশে, মিমের সাথে একই মঞ্চে দাঁড়ালো এবং হাঁটলো, বুঝছেন ঘটনা কোন জায়গায়? পাগলেও তার ভালো বোঝে। এই পরিমণি মিমের জন্য রাজের সাথে সম্পর্ক নষ্ট করলো, এই পরিমণি মিমকে নিয়ে রাজের সাথে যা তা করলো, এই পরিমণি মিমের সঙ্গে রাজের জুটিটা ভেঙে দিল, এই পরিমণি মিমকে শর্ত দিয়ে দিল, এই পরিমণি রাজকে শর্ত দিয়ে দিল সে মিমের সঙ্গে ছবি করতে পারবে না। পরাণ এত ভালো একটা হিট ছবি, এত সুন্দর একটা ছবি, মিমের সঙ্গে রাজের যে একটা জুটি তৈরি হয়েছিল, সেই জুটিটা আর কন্টিনিউ হইল না এই পরিমণির কারণে। সেই পরিমণি কি করলো? সেই পরিমণি গিয়ে এই মিমের সঙ্গে ঢাকা ফ্যাশন শোতে হাঁটলো। কেন? ওই যে লোকটা কে আছে দাঁড়ানো, শাকিব খান। যদি সে ওই ফ্যাশন শোতে না যাইতো, কি হারাইতো? শাকিব খানের সংস্পর্শ। শাকিব খানকে তার লাগবে,
তার মানে কি জাতে মাতাল তালে ঠিক। নিজের হাজবেন্ডই যদি তুই যদি তোমার এতই খারাপ লাগে, নিজের হাজবেন্ডকে নিজের কাছ থেকে দূরে সরাই দিলা, আজ ওর সঙ্গে মিলে গেল। শুনলাম যে পরিমণি মিমকে বলছে যে ভাই যা হয়েছে হয়েছে, ভুলে যাও, এগুলা মনে রাখো না। আমিও দর্শকদের বলছি ভাই যা হয়েছে হয়েছে, ভুলে যান, এগুলা মনে রাখেন না। এরা এমনই, স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু করতে পারে। যাই হোক, অনেক জায়গায় দেখলাম পরিমণিকে অনেকেই সাজেশন দিল যে আপনি বোট ক্লাব সংশ্লিষ্ট সবার সঙ্গে, রাজ সংশ্লিষ্ট সবার সঙ্গে এবং পরিমণির সঙ্গে আজ পর্যন্ত যার যার বুবলি সংশ্লিষ্ট সবার সঙ্গে মাফ চেয়ে, ক্ষমা চেয়ে, ওই যে মিমকে যেভাবে বলছে যা হয়েছে হয়েছে ভুলে যান, মনে রাখেন না। এই বোট ক্লাব, বুবলি এবং আদার্স শরীফুল রাজ এবং আদার্স যাদের সঙ্গে পরিমণির সমস্যা হয়েছে, সবাইকে পরিমণির উচিত এই কথাটা যায় জনে জনে বলা এবং ক্ষমা চাওয়া। যেহেতু তার সিনেমা করতে হবে, তার শাকিব খানের সঙ্গে কি করতে হবে, চলতে হবে, নতুন সিনেমা লাগবে শাকিব খানের সঙ্গে তার ক্যারিয়ারটাকে ঠিকঠাক রাখার জন্য। এই জন্য সবাই তাকে পরামর্শ দিচ্ছে, এই পরামর্শ আমিও তাকে দিচ্ছি, বা হয়তো দর্শক আপনারাও তাকে দিবেন যে যা হয়েছে হয়েছে ভুলে যাও, মিলেমিশে থাকো। ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে ঝগড়া করে কি লাভ? কি লাভ ঝগড়া করে? মিলেমিশে থাকো, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।